চারটি শক্তিশালী ঘূর্ণিঝড় একসঙ্গে ধেয়ে আসছে। বর্তমানে ঘূর্ণিঝড়গুলো প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দুর্যোগের ইতিহাসে এমন ঘটনা খুব একটা দেখা যায় না। আবহাওয়াবিদরা বলছেন, মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই ব্যতিক্রমী এ ঘটনা ঘটতে পারে। তারা আশঙ্কা করছেন, ঝড়প্রবণ ফিলিপাইনের জন্য আরও দুর্ভোগ বয়ে আনতে পারে এসব ঘূর্ণিঝড়। গতকাল জাপানের আবহাওয়া সংস্থা সংবাদ মাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে, ঝড় সংক্রান্ত একটি বিষয়ে রেকর্ড হয়েছিল 1951 সালে। এরপর থেকে গত 74 বছরের মধ্যে এবারই নভেম্বর মাসে চারটি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে। যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, চারটি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে, যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই চারটি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যানই। প্রতি বছর ফিলিপাইন একাধিক ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। গত মাসে দেশটিতে কয়েকটি টাইফুন ধারাবাহিকভাবে আঘাত করে। এতে করে সেখানে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয় স্বেচ্ছাসেবকদের। দেশটিতে এখনও হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, 7 নভেম্বর টাইফুন ইনশিং উত্তর পূর্ব ফিলিপাইনে আঘাত হানে, যার বাতাসের গতিবেগ ছিল আটলান্টিকের ক্যাটাগরি 4 হারিকেনের সমান। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়টি প্রবল বৃষ্টিপাত, উত্তাল ঢেউ এবং ভূমিধস ঘটিয়ে শেষ হয়। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।